গাঁদা ফুলের গাছগুলো সময় ফুরিয়ে এসেছে, তাই তাদেরকে ব্যবস্থা নিচ্ছি। মোরা মোরা যতগুলো গাঁদা ফুলের গাছ দেখতেছেন সবগুলোকে প্রথমে আমি একত্র করে নিচ্ছি। সেই নভেম্বর মাস থেকে এই গাঁদা ফুলের গাছগুলো ফুল দিয়ে যাচ্ছিল। মোটামুটি এইখানে প্রায় আমি 9টার মতো টব কালেক্ট করলাম। তারপর মরে যাওয়া সেই গাছগুলোকে একটা কেসির সাহায্যে টব থেকে আলাদা করে নিচ্ছি। এভাবে সবগুলো গাঁদা ফুলের গাছ কাটার পরে আমি এখন টব থেকে মাটিগুলো আলাদা করে নেব। এইভাবে টব থেকে মাটিগুলো আলাদা করার পর মাটিগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। এই পুরোনো মাটির সাথে আমি কিছু নতুন মাটি অ্যাড করে নেব। আগে থেকে রেডি করে রাখা সেই মাটিগুলোকে আনতে চলে গেলাম। পুরোনো এই মাটির সাথে আগে থেকে রেডি করে রাখা কিছু মাটি আমি এখন ভালোভাবে মিক্স করে নেব। মাটিগুলোকে ভালোভাবে মিক্স করার পরে আমি টবের মধ্যে এই মাটিগুলো ভরাট করে নেব। আমার কাছে যতগুলো টব ছিল আমি মোটামুটি সবগুলো টবে মাটি ভরাট করে নিলাম। তারপরে আমি টবগুলোতে পানি দিয়ে দেব। এখন পরিমাণ মতো আমি সবগুলো টবে পানিও দিয়ে দেব। টবের মাটিগুলো ভেজানোর পরে আমি চলে গেলাম আমার বাগান থেকে আমার করা কয়েকটা জিনিয়া ফুলের চারা তুলে নেওয়ার জন্য। আজকে এই জিনিয়া ফুলের চারাগুলোকে আমি টবের মধ্যে লাগিয়ে নেব। এগুলো আমি বীজ থেকে চারা তৈরি করেছি আমার পুরনো যে জিনিয়া ফুলগুলো ছিল সেগুলো পাকিয়ে। এখানে আমি একটা টবে 2টা করে জিনিয়া ফুলের চারা লাগিয়ে। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।